সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরও একটি ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে পোর্টফোলিও ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমরা HTML এবং CSS এর মাধ্যমে করব, দেখব, শিখব ইনশাআল্লাহ। তো আশা করব শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর সাইটটা কেমন হবে, সেই ডিজাইনটা কেমন হবে, সেই বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। হোভার ইফেক্টগুলো কিন্তু আসলে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে আপনারা আপনাদের নিজেদের পোর্টফোলিও ডিজাইনে কিন্তু এই ডিজাইনটাও আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এটা হোম পেজ হিসাবে। সেই সাথে ডিজাইনটা কেমন হবে সেই বিষয়টা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই সাইটটা কিন্তু রেসপন্সিভ রাখার চেষ্টা করেছি, তারপরেও আরও ভালো মতো রেসপন্সিভের যে বিষয়টা মিডিয়া কোয়ারি দিয়ে আরও সুন্দরভাবে কিন্তু আসলে ডিজাইনটা করা সম্ভব ছিল, তবে সেই বিষয়টা আপনারা নিজে থেকে করতে পারেন। জি, এখন আমরা সরাসরি চলে যাব VS কোডে। আর আমার যে VS কোডের মধ্যে HTML ফাইলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমটি বলা যায়। টাইটেলের মধ্যে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব, সিডিয়ান লিঙ্কটা এখানে আসলে পেস্ট করে দিব হেড ট্যাগের মধ্যে। সেই সাথে CSS ফাইলে কিন্তু পপিন্স যেই ফন্টটা, এই ফন্টের URLটা এখানে পেস্ট করা। ওকে, তো এখন আমরা এই সাইটটাকে ডিজাইন করব, স্ট্রাকচার করব এক এক করে। তো আমাদেরকে দুইটা সেকশন এখানে আসলে স্ট্রাকচার করতে হবে। প্রথমত নেভবার সেকশন এবং আরও একটি সেকশন, মেইন সেকশন নামে আমি আরও একটা সেকশন কিন্তু এখানে আসলে ক্রিয়েট করব। জি, তো নেভবার সেকশনের মধ্যে কিন্তু আমাদের মূল কাজ, নেভবার সেকশনের মধ্যে আমাদের ন্যাব র্যাপার থাকবে। তো আমি ন্যাব র্যাপার নামে আরও একটা ক্লাস নেম দিয়ে এই সেকশনের মধ্যে কিন্তু যেই উপরের যে সেকশনগুলো এক এক করে আমি এখানে স্ট্রাকচার করব। অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে লোগো নিলাম। লোগোর যেই দুইটা সেকশন থাকবে লোগোর মধ্যে, একটা হচ্ছে লোগোর স্বাভাবিক নেম, আরেকটা হচ্ছে স্প্যানের মধ্যে ভিন্ন কালার দিব, এই জন্য আরও একটা নেম। ওকে, আমি এখানে নামটা আসলে নিজের মতো করে আসলে উল্লেখ করছি, আপনারা আপনাদের মতো করে আপনাদের নাম এখানে উল্লেখ করতে পারেন, আপনাদের ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনাদের যদি লোগো থাকে তাহলে কিন্তু সেই লোগোটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, জি, এখন আমরা মেনুকে স্ট্রাকচার করব। মেনুর মধ্যে তিনটা সেকশন থাকবে। তিনটা সেকশনের প্রথমত একটা হচ্ছে UL ট্যাগ। তো এখন আমরা মেনু সেকশনের মধ্যে UL ট্যাগ নিলাম, UL ট্যাগের মধ্যে LI ট্যাগ নিয়ে কিন্তু তিনটা সেকশন রেডি করলাম। তো অ্যাঙ্কার ট্যাগ দিয়ে সেখানে কিন্তু আমরা অ্যাবাউট মি, এডুকেশন, প্রজেক্টস, তো এরকম কিন্তু তিনটা সেকশন নিয়ে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আইকনের জন্য সেমভাবে আরও তিনটা সেকশন আইকনের জন্য নেওয়া। ওকে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি আরও তিনটা সেকশন বলবো যে ফন্ট অসাম থেকে লিঙ্কটা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে, তিনটা আইকন লাগবে, ব্যাস। তারপরে আরও একটা সেকশন বাটনের জন্য। ওকে, তো বাটন সেকশনের জন্য আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করে জাস্ট যেই ক্লাস নেমটা এখানে এক্সট্রা একটা ক্লাস নেম আমি এখানে যুক্ত করলাম। তো এই পর্যন্তই। তো মেনু সেকশনের কাজ শেষ। এরপরে আমাদের মেনুর জন্য আরও একটা আইকনের যেই সেকশনটা, ওই সেকশনের জন্য আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করে নিলাম। তো টোটাল এই ন্যাব বারের মধ্যে আমাদের সেকশন হলো কয়টা? একটা হচ্ছে লোগোর জন্য, আরেকটা হচ্ছে মেনুর জন্য, আরেকটা হচ্ছে মেনু আইকনের জন্য, তিনটা সেকশন। এখন মেনুর জন্য কিন্তু মানে এর মধ্যে চাইল্ড হিসাবে তিনটা সেকশন রয়েছে। ওকে, সেটা হচ্ছে আলাদা কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মেইন সেকশন মানে বটমের যে সেকশনটা, মেইন সেকশন নামে আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করেছি। তো এই সেকশনের মধ্যে আমাদের থাকবে কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আমরা কিন্তু আরও কিছু ইনফরমেশন যুক্ত করব। অবশ্যই H3 নিয়ে কিন্তু আমরা একটা সেকশন এখানে ক্রিয়েট করব, এখানে হ্যালো লিখব। তারপর H1 নিয়ে আমরা আরও একটা সেকশন, এই H1 এর মধ্যে আই এম নাম থাকবে। নামটা দুইভাবে থাকবে, স্প্যানের মধ্যে প্রথম নামটা এবং যেই লাস্ট নেম, এই লাস্ট নেমটা আমরা বিআর ট্যাগ দিয়ে এটা ভাগ করে দিব। ওকে, এইভাবে আমি আসলে ডিজাইনটা করছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো তারপর H2 নিয়ে আরও একটা সেকশন এখানে আমরা ক্রিয়েট করতে পারি। তারপর অবশেষে আরও একটা বাটন, যেই নিচের দিকে আমাদের কিন্তু আরও একটা বাটন লাগবে। এভাবেই কিন্তু আমরা মেইন যে সেকশনটা, এই সেকশনটা ক্লোজ করতে পারি। ওকে, তাহলে আমাদের এই যেই স্ট্রাকচার করার যে কাজটা, এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা সরাসরি CSS এর মাধ্যমে এটাকে ডিজাইন করতে পারি। আচ্ছা, প্রথমত আমরা ইউনিভার্সাল সেকশনে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স এবং ফন্টের জন্য ফন্ট ফ্যামিলিটা এখানে উল্লেখ করতে পারি। এখন আমাদের কিছু কালার প্রয়োজন, তো বারবার কিন্তু কালার কোড করে কিন্তু ওইভাবে করার প্রয়োজন নেই। আমরা রোড সেকশনের মধ্যে কিছু কালার কিন্তু স্টোর করে রাখতে পারি। প্রাইমারি কালার নামে আমি একটি কালার সেকশন রাখলাম, সেকেন্ডারি কালার রাখলাম এবং আরও একটা কালার কিন্তু আমি এখানে উল্লেখ করে রাখলাম, মানে স্টোর করে রাখলাম। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটাকে কল করব। ওকে, এখন আমরা বডিকে ধরতে পারি। বডির হাইট বলে দিলাম 100 ভিউ হাইট, মাঝখানে অ্যালাইন করার জন্য। তো কালার বলে দিলাম জি
এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ, আমরা কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করব। আমি আগে থেকেই ইমেজটা কালেক্ট করে রেখেছি, আপনারা চাইলে সোর্স কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ইমেজটা আপনারা চাইলেও কিন্তু কালেক্ট করতে পারেন, সমস্যা নেই। তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কিন্তু 70% বা 80% কেন রাখছি আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমরা যদি পজিশনটা সেন্টার রাখি তাহলে কিন্তু এই ইমেজটা সেন্টারে চলে আসবে না, সুতরাং এখানে 70% দিয়ে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ওকে, তো এখন ন্যাপবারকে ধরে পজিশন অবশ্যই ফিক্সড, এটা ফিক্সড থাকবে, সেই সাথে টপ থেকে 0, লেফট থেকে 0, এটার কিন্তু রাইট থেকেও কিন্তু 0 থাকবে। ওকে, প্যাডিং দিয়ে দিলাম উপর থেকে 50 পিক্সেল এবং দুই পাশে 5%। এখন একটি জিনিস লক্ষ্য করুন যে আমাদের যেই নিচের যেই বটম সেকশন মানে মেইন যেই সেকশনটা, এই সেকশনটা কিন্তু ওভারল্যাপস হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এই মেইন সেকশনের মধ্যে কিন্তু কন্টেন্ট রয়েছে, তাই না? তো এই মেইন সেকশনের মধ্যে কন্টেন্ট যেই রয়েছে, তো এটাকে কিন্তু এখন আমরা ফিক্সড করতে পারি। আমরা ম্যাক্স উইথ বলে দিলাম 750 পিক্সেল এবং প্যাডিং দিয়ে দিলাম। যে প্যাডিং দেওয়ার ফলে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে সরে এসেছে, তাই না? আমি আপাতত এটা 280 পিক্সেল দিয়ে রেখেছি, পরবর্তীতে এটা ফিক্সড করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর এটার জেড ইন্ডেক্স, ন্যাপবারের যে জেড ইন্ডেক্স, এটা আমি 1 করে রাখলাম। ওকে, তো এখন আমরা ন্যাভের মধ্যে যে র্যাপার রয়েছে, হ্যাঁ, তো এই র্যাপারকে ধরে এটার কাজ করব। উইথ 100%, হাইট 100%, ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, দুইটা সেকশন দুই দিকে সমানভাবে যেন সরে যায়। ওকে, তো এর মধ্যে আরও একটা সেকশন রয়েছে, সেটা হচ্ছে মেনু আইকন, মানে মেনু বার নামে কিন্তু একটা আইকন রয়েছে, তাই না? ওই আইকনটা যেন প্রথমত ভিজিবল না হয়, যখন আমরা রেসপন্সিভের কাজ করব তখন যেন সেই আইকনটা ভিজিবল হয়। তাহলে আপাতত আমাদের সেই আইকনটা ভিজিবল করার প্রয়োজন নেই, তাহলে ডিসপ্লে নান থাকবে। ওকে, তো এখন আমরা লোগোর কাজটা করতে পারি। লোগোকে ধরলাম টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ওয়েট 700 এবং কালারটা প্রাইমারি কালার অনুযায়ী পরিবর্তন করে দিলাম। জি, লোগোর মধ্যে আরও একটা সেকশন রয়েছে, সেটা হচ্ছে স্প্যান। তো এই স্প্যানের মধ্যে যেই বলবো টেক্সটটা রয়েছে, সেই টেক্সটটা যেন কালারটা সেকেন্ডারি কালার অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে এই লোগোটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এখন আমরা মেনুকে ধরবো, মেনুর মধ্যে ইউএল রয়েছে, আইকনস রয়েছে, এই সেকশনগুলো যেন ডিসপ্লে ফ্লিক্স থাকে, অ্যালাইন আইটেম সেন্টার থাকে এবং সবগুলোর মাঝে যেন গ্যাপ 30 পিক্সেল করে গ্যাপ বজায় থাকে। ওকে, তো এখন আমরা ইউএল ট্যাগের মধ্যে এলআই ট্যাগ রয়েছে, প্রত্যেকটা এলআই ট্যাগকে আমরা ধরতে পারি পজিশন রিলেটিভ, লিস্ট, স্টাইল, নান। পজিশন কেন রিলেটিভ রাখলাম? এখন আমরা শুরুর কাজ করব। শুরুর কাজ আমরা কেন করব? আমরা এখানে হোভার ইফেক্ট দিতে চাই, তাই না? তো হোভার ইফেক্টের জন্যই কিন্তু আমরা এখন শুরু এলিমেন্টের কাজ করব। তো দেখতে থাকুন, আমরা ইউএল এলআই ট্যাগের মধ্যে বিফোরকে ধরলাম, সেই সাথে পজিশন অ্যাবসোলুট, কন্টেন্ট প্রথমত কিছুই থাকবে না, উইথ দিব 0%, প্রথমত 0% থাকবে, তবে 0% থাকবে যখন আমরা হোভার করব, যখন আমরা এলআইকে হোভার করব তার মধ্যে যে বিফোর রয়েছে সেই বিফোরটা তখন উইথ হয়ে যাবে 100%। হাইট থাকবে 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা সেকেন্ডারি কালার অনুযায়ী দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বটম থেকে -5 পিক্সেল এবং ট্রানজিশন দিয়ে দিলাম। ওকে, যখনই এলআইকে হোভার করা হবে এর মধ্যে যে বিফোর রয়েছে, যখনই আমরা উইথ দিয়ে দিব 100%, তখনই কিন্তু এটা সুন্দরভাবে যেই ইফেক্টটা আমরা হোভার ইফেক্ট দিতে চাচ্ছি সেই ইফেক্টটা কিন্তু এখন আমরা দিতে পারবো। ওকে, জি, এখন আমরা স্পেসিফিকভাবে অ্যাঙ্কার ট্যাগকে ধরবো। এলআই ট্যাগের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, ফন্ট সাইজটা একটু বেড়ে যাও 20 পিক্সেল, টেক্সট ডেকোরেশন থাকলে নান থাকো, ফন্ট ওয়েট 500, কালার থাকলে প্রাইমারি কালার অনুযায়ী কালার হয়ে যাও, সেই সাথে ট্রানজিশন দিয়ে দিলাম এবং ইউজার সিলেক্ট নান। ওকে, তো এখন আমরা আইকনসের মধ্যে যে আইকনগুলো রয়েছে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিং 0, টপ বটম 0 এবং লেফট রাইট 15 পিক্সেল, বর্ডার লেফট থেকে বর্ডার থাকবে 2 পিক্সেল সলিড এবং রাইট থেকে বর্ডার থাকবে 2 পিক্সেল সলিড। জি, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে, তাই না? তো এখন আইকনসের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে সেই অ্যাঙ্কার ট্যাগকে ধরলাম, ফন্ট সাইজ হয়ে যাও 22 পিক্সেল, কালার হয়ে যাও প্রাইমারি কালার অনুযায়ী এবং ট্রানজিশন দিয়ে দিলাম। কেন অ্যাঙ্কার ট্যাগকে ধরলাম? আমরা এটাতে হোভার ইফেক্ট দিব, তাই না? ওকে, এখন আইকনসের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে
যখনই আমরা হোভার করব তখন যেন এটার কালার সেকেন্ডারি কালার অনুযায়ী হয়ে যায়। দেখতে পাচ্ছেন? তো এখন আমরা বাটনকে ধরতে পারি। জি, বাটনকে ধরে এটার ওয়েট দিব 150 পিক্সেল, হাইট বলে দিব 50 পিক্সেল, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম 20 পিক্সেল, ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিলাম 500, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, কার্সর থাকলে পয়েন্টার, যখনই কার্সর নিয়ে যাওয়া হবে আর কি, ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে প্রাইমারি কালার অনুযায়ী, আউটলাইন নান, বর্ডার 2 পিক্সেল সলিড প্রাইমারি কালার অনুযায়ী, এবং ট্রানজিশন 0.5 সেকেন্ড। আমাদের এই প্রজেক্টে কিন্তু দুইটা বাটন রয়েছে, একটা বাটনের কাজ করার সাথে সাথে দুইটার জন্যই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এই জন্যই কিন্তু এই বাটনটাকে আমরা ভিন্নভাবে কিন্তু ডিজাইন করতে চাই, এই জন্য আরও একটা ক্লাস নেম আমরা এখানে যুক্ত করতে পারি। তো এইখানে আরও একটা ক্লাস নেম যুক্ত করে আমরা এখন পজিশন রিলেটিভ, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম নান, প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, কালার দিয়ে দিলাম প্রাইমারি কালার অনুযায়ী, ওভারফ্লো থাকলে হিডেন থাকবা, এবং ইউজার সিলেক্ট নান। ওকে, তো এখন আমরা এই বাটনকে যখন হোভার করা হবে কি চাই, কালারটা পরিবর্তন চাই, ব্ল্যাকের দিকে রাখলাম, সেই সাথে বর্ডার থাকলে 2 পিক্সেল সলিড সেকেন্ডারি কালার অনুযায়ী বর্ডার হয়ে যাবে। এখন আমরা এই বাটনটাকে বিফোর দিয়ে কাজ করতে পারি, কারণ আমরা আরো সুন্দর ইফেক্ট দিতে চাই। তাহলে আমরা বিফোর দিয়ে ধরলাম, পজিশন অ্যাবসোলুট, কন্টেন্ট প্রথমত কিছুই থাকবে না, সেই সাথে উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি কালার অনুযায়ী দিলাম, টপ 100% টপ থেকে, লেফট থেকে 0, ট্রানজিশন বলে দিলাম, এবং জেড ইন্ডেক্স -1। ওকে, যখনই আমরা এই বাটনকে হোভার করব এর মধ্যে যে বিফোর রয়েছে এই বিফোরটা যেন টপ থেকে 0 থাকে। জি, এখন দেখতেই পাচ্ছেন, এখন যে সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমরা মানে এই বাটন সেকশনে কিন্তু হোভার ইফেক্টটা দিতে পেরেছি। আচ্ছা, এখন আমরা মেইন সেকশনকে ধরলাম, উইথ বলে দিলাম 100%, হাইট 100 ভিউ হাইট, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, এবং প্যারিং দিয়ে দিলাম চারদিকেই 5%। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই সাইডটা কিন্তু এখন মনে হচ্ছে যেন ডিজাইনটা কমপ্লিট হচ্ছে আর কি। তো এটা কিন্তু এখন আমরা ফিল করছি। তো ওকে, তো এখন আমরা কিন্তু আগেই মেইন এই সেকশনের মধ্যে যে কন্টেন্ট ছিল এই কন্টেন্টকে কিন্তু আমরা আগেই কাজ করেছি। তো এখন আমরা এই কন্টেন্টের মধ্যে H3 রয়েছে, এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম 40 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই কন্টেন্টের মধ্যে H1 রয়েছে, এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম 100 পিক্সেল, লাইন হাইট বলে দিলাম 1.1। জি, লাইন হাইটটা কিন্তু আমরা চাইলে কমিয়ে বাড়িয়ে কিন্তু আসলে দেখতে পারি। ওকে, জি, এখন আমরা H1 এর পরে যে স্প্যান রয়েছে এই স্প্যানের কালারটা কিন্তু আমরা এখন পরিবর্তন করে দিতে পারি। জি, সেকেন্ডারি কালার অনুযায়ী আমি কালারটা পরিবর্তন করে দিলাম। কন্টেন্টের মধ্যে H2 রয়েছে, এই H2কে আমরা কিন্তু আরো ভিন্নভাবে কিন্তু ডিজাইনটা করতে পারি, খুবই ট্রিকি বলবো। তো এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন। প্রথমত H2কে ধরলাম, ফন্ট সাইজটা 50 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বড় হাতের হয়ে যাবে, ওয়েব কিট টেক্সট ফিল কালার। তো এটার কালারটা টেক্সটের কি কালার হবে সেই ফিলটা কি হবে, প্রথমত ট্রান্সপারেন্ট রাখলাম, তারপর ওয়েব কিট টেক্সট স্ট্রোক দিলাম 1 পিক্সেল, এটা স্ট্রোক দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট, রাইট থেকে প্রাইমারি কালার 50% এবং বাকি 50% ট্রান্সপারেন্ট। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সাইজ 200%, ব্যাকগ্রাউন্ড পজিশন 100% এবং ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট। ওকে, টেক্সট আকারে কিন্তু এটার ক্লিপটা থাকবে। জি, সেই সাথে ট্রানজিশন, কার্সর ডিফল্ট এবং ইউজার সিলেক্ট নান। ওকে, এখন আমরা যখনই এই H2কে হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড পজিশনটা যখনই আমরা 0 করব তখনই কিন্তু এটাতে আমরা হোভার করার সাথে সাথেই কিন্তু সুন্দর একটা ইফেক্ট দিব। এই কাজটা কিছুটা ট্রিকি ছিল, তারপরেও আশা করব আপনাদের কোড বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও ডেসক্রিপশন বক্সে তো সোর্স কোড দেওয়াই থাকবে, জাস্ট আপনারা সেই কোডগুলো নিয়ে একটু যাচাই বাছাই করবেন, একটু ঘাটাঘাটি করবেন, একটু প্র্যাকটিস করবেন। ওকে, তো এখন আমরা এই কন্টেন্টের মধ্যে আরও একটা বাটন রয়েছে, এই বাটনকে ধরে টপ থেকে মার্জিন দিয়ে দিলাম 25 পিক্সেল, কালার পরিবর্তন করে দিলাম, ইউজার সিলেক্ট নান। ওকে, তো এখন এই বাটনকে যখন হোভার করা হবে তখন জাস্ট একটা সিম্পল একটা বলবো ইফেক্ট কিন্তু দিতে চাই, সেটা হচ্ছে বক্স শ্যাডো। তো এই বক্স শ্যাডোটা কিন্তু এখানে উল্লেখ করে দিলাম। জি, এখন আমাদের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার কিন্তু কাজ কমপ্লিট বলা যায়, তবে কিছুটা রেসপন্সিভ কিন্তু আমরা করতে পারি। কিভাবে? অবশ্যই মিডিয়া কোয়ারির মাধ্যমে। জি, এখন যে মিডিয়া কোয়ারির যে কোডগুলো দেখতে পাচ্ছেন এটার মানে হচ্ছে মেইন উইথ 300 পিক্সেল, 300 পিক্সেল থেকে
ম্যাক্স উইথ 1050 পিক্সেল, 1050 পিক্সেল পর্যন্ত যে কোডগুলো আমরা লিখব এই কোডগুলো আসলে রিড হবে। জি, এখানে আসলে তেমন কোনো কঠিন কোনো বিষয়ই নয়, জাস্ট ফন্ট সাইজগুলো একটু কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া, যেটা আপনার প্রয়োজন দেখানোর সেটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক রাখবেন, যেটাকে আপনার ডিসপ্লে নান রাখার প্রয়োজন দেখানোর প্রয়োজন নেই সেটাকে ডিসপ্লে নান রাখবেন। এই সমস্ত বিষয় আশাই কিন্তু আসলে মিডিয়া কোয়ারির মাধ্যমে উল্লেখ করা হয়। আপনারা চাইলে এই মিডিয়া কোয়ারির যেই রেশিওটা, মানে আমি 300 পিক্সেল থেকে 1000 পিক্সেল পর্যন্ত এখানে শো করাচ্ছি, আপনারা চাইলে আরও ছোট ছোট ভেঙে আপনারা কিন্তু ওইভাবে কিন্তু আসলে ডিজাইনটা করতে পারেন। ওকে, জি, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করব ভিডিও থেকে কোনো না কোনোভাবে যদি আপনারা উপকৃত হন মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে রমজান মাস, ভিডিও বানাতে অবশ্যই একটু পরিশ্রমের বিষয় তো থাকেই, তো এইটুকু রেসপেক্ট তো পেতেই পারি। তো এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।